বক্তব্য দেব। আমার পরিষ্কার বক্তব্য বর্তমান সরকারের কাছে, যদি শেখ হাসিনাকে আপনি গ্রেপ্তার করে নিয়ে না আসতে পারেন, ভারতে বসে ওখানে ষড়যন্ত্র করবে, ভারতে গিয়ে লোকেরা মা গণনা করবে, আওয়ামী লীগের লোকেরা দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করবে, দেশ পরিচালনা করতে আপনারা সমস্যায় পড়বেন। তাই প্রথম কথা, অবৈধ সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে বাংলাদেশের মার্জিনে বিচার করতে হবে। দ্বিতীয়ত কথা, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে সবকিছুকে প্রত্যাহার করে নিতে হবে। দীর্ঘদিন ধরে বিএনপির প্রায় 70 লক্ষ মানুষের নামে যে মামলা যে সাজা দেওয়া হয়েছিল, আমাকে প্রথম সাজা দিয়েছিল সরকার, আমি সহ সাজান ভাই সহ যারা ছিলেন সমস্ত সাজাপ্রাপ্ত আসামিদের বিনা কারণে সাজা দিয়েছিল, সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার লাগাম টেনে ধরতে হবে মানুষের দুর্দশার কথা চিন্তা করে। গার্মেন্ট শিল্পে অস্থিরতা চলছে, ষড়যন্ত্র হচ্ছে, তারপরে মনে করব এই আন্দোলনে তারা ব্যাপক ভূমিকা পালন করেছিলেন, তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নিয়ে গার্মেন্ট শিল্পকে সুন্দরভাবে চলার ব্যবস্থা করবেন। এই সরকারকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান বলেছেন, এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে, কারণ এই সরকারের সফলতার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্ভর করছে। তাই সরকারকে বলবো, আপনারা যে সংস্কার করেন, যেটি করেন না কেন, বিএনপি বা যারা আন্দোলনকারী সংগঠনগুলি ছিল তাদের সঙ্গে আলাপ পরামর্শ করে সংস্কারগুলো করলে ভালো হয়। দ্বিতীয় কথা, আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির সাথে কেমন যেন একটা সম্পর্কের ঘাটতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত সাংবাদিক বুদ্ধিজীবীরা ইচ্ছা করে এই কাজগুলি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। দীর্ঘ 2009 সালের পর থেকে বিএনপি লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে, হাত গেছে, পা গেছে, মাথা ফেটেছে, পঙ্গু হয়েছে, বাড়িঘর হারিয়েছে, জমি জমা হারিয়েছে, জেলখানায় কাটিয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এবং খালেদা জিয়া বিনা কারণে কারাগারে রয়েছেন, তারেক রহমান করতে পারেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ডাকাতি, টাকা চুরি, টাকা পাচার সব কিছুর কারণে মানুষ অস্থির হয়েছিল, সরকারের বিরুদ্ধে রোষ তৈরিয়েছিল, ঘৃণা তৈরিয়েছিল। তারই কারণে বৈষম্য বিরোধী ছাত্ররা কোটা সরকার আন্দোলন নেমেছিল। সার্বিক জনগণ সমর্থন দেওয়ার কারণেই আজকে সরকার সরকার পতন হয়েছে। তাই এই সমস্ত রাজনৈতিক দল, শ্রমিক মারা গেছে 300-400, তাদের প্রতি সম্মান দেখে আগামী দিনে বাংলাদেশ করতে হবে। সরকার যেটাই করুন না কেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কোন সুযোগ নেই। পরিবর্তন করা যেতে পারে, কিন্তু একটাভাবে কোনো কিছু করতে গেলে সেটির ফল ভালো হবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, অনেকে বিএনপি থেকে আঙ্গুল তোলার চেষ্টা করছেন, বিএনপি এটা করছে সেটা করছে, নানান কারণ থেকে। আমি বলবো, বিএনপি থেকে আঙ্গুল তোলার চেষ্টা করবেন না। বিএনপি বাংলার কিছু মানুষ টুকিটা কিন্তু সমস্যা সৃষ্টি করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত নির্দেশে অনেকখানে নিয়ন্ত্রণ হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে। তবে এই কথাটুকু বলতে চাই, এই আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল বারবার বলেছে, যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না সেদিন 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় কাতারে জীবন দেবে, বাবা তারা মার পড়বে। আজকে 5 তারিখের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতা কর্মীও হত্যা শিকার হয় নাই। এই সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষরে পালন করেছি বলে কোন হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয় নাই। তাই তারেক রহমানকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে স্বাগত জানাতে চাই।
আপনার সঠিক নির্দেশনার মধ্য দিয়ে আন্দোলন সফল হয়েছে। আপনার সঠিক নির্দেশনার মধ্য দিয়ে আপনার নির্দেশের কারণে আওয়ামী লীগের একজন নেতা কর্মী এ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয় নাই। তাই আমার বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকুই বলতে চাই, কেউ কেউ বলা শুরু করেছেন নৌকা ধানের শেষ 2 সালে রাখবে। তার আগে বলতে চাই এই স্লোগান দেওয়া দিবে, যে দিবে যেখানে পাবেন সেখানে ধরে ও চিপকে কেটে কালো কুত্তাকে খাওয়া দিবেন। কালো কুত্তা না বলে লাল কুত্তাকে খাওয়াবেন। এই পর্যাপ্ত দেখানোর চেষ্টা কেউ করবেন না। এই কথা বলে সরকারের সফলতা কামনা করছে। আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ।